মেজবাউর রহমান সুমন পরিচালিত রোহিত সিনেমাটি আমেরিকার বাঙালি অধ্যুষিত ২১টি বড় শহরের ৩১টি সিনেমা হলে একযোগে মুক্তি দেওয়া হয়েছে ২৬ জুন থেকে। আমেরিকা এবং কানাডায় এটি পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিওতে রিভিউর জন্য নির্বাচিত হয়েছে রোহিত। সাদা সাদা কালা কালা গান খ্যাত সফল সিনেমা হাওয়ার নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় সিনেমা রোহিত আমেরিকায় মুক্তি পেয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত অনেক তারকাই সিনেমাটির প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন সিটির কিউ গার্ডেন সিনেমা হলে। ওয়েল মেড ফিল্ম, এবং এটা আমি জানতাম যে মেজবাউর রহমান সুমন একজন পারফেকশনিস্ট এবং হাইলি স্কিলড, এবং তার টিমও অসাধারণ। সিনেমাটি আমেরিকা ও কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। সিনেমাটি নিয়ে আন্তর্জাতিকভাবে পুরস্কার আশা করছেন অনেকেই। অসাধারণ দেখে মনে হয়েছে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মুভি হতে পারে। আমি চাইবো দর্শকরা আসেন, নিজে দেখে নিজে দেখুন ছবিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। সিনেমাটির আরেকটি বড় শক্তি এর চোখ জোড়ানো দৃশ্যপট। কাহিনীর গভীরতা ফুটিয়ে তুলতে এই সিনেমার সেট নির্মাণ এবং লোকেশন নির্বাচনে নিখুঁত মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। ফটোগ্রাফি, লোকেশন, মেকিং, এভরিথিং আমি বলবো যে একদম এক্সেলেন্ট। নরনারীর আদিম প্রেম, বিচ্ছেদ আর লোকজ পুরাণের এক অনন্য গল্প নিয়ে নির্মিত সিনেমার প্রধান চরিত্রে মুস্তাফিজুর নূর ইমরান এবং নাফিজা তুষির অভিনয় ইতোমধ্যে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা গাজিরা কায়েদ। ভালো লেগেছে, স্পেশালি নাজিফা খুশি যে শান্ত খুশিকে যিনি ছিলেন ইমরান, সবার অভিনয় খুব সুন্দর ছিল। বিশ্ব দরবারে অস্কার কিংবা বাফটার মতো মর্যাদাপূর্ণ ইভেন্টের মনোনয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় থাকাটা অত্যন্ত জরুরি। আর ঠিক সেই পথেই এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল রোহিত। ছবিটা এনপিআরের মতো একটা বিশাল প্ল্যাটফর্মে তারা এতগুলো ছবির ভিতরে, হলিউড বলিউড ছবির ভিতরে এই রোহিত ছবিটাকে রিভিউ করার জন্য পিক আপ করেছে। তো এটা একটা আমাদের জন্য বেশ গর্বের। আমেরিকার রেডিও এনপিআর, যাদের গোটা দেশ জুড়ে রয়েছে প্রায় 1000টি স্টেশন, বিশ্বখ্যাত নির্মাতাদের সিনেমা নিয়ে আলোচনা হয় এখানে। ইতোমধ্যে রোহিত ছবি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। দর্শকরা এবং বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে। তোফাজ্জল লিটন, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।